নমস্কার বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই, আমাদের ভাগ্যের চাকা ঘোরাতে চাই এবং সমাজে একটা নিজস্ব পরিচয় তৈরি করতে চাই। কিন্তু সারাদিন শুধু একটা চিন্তাই আমাদের মাথায় অনবরত ঘোরে, আমি কি আদৌ সফল হতে পারবো? আমার ভাগ্যে কি কোনো ভালো কিছু লেখা আছে, নাকি আমার এই সব পরিশ্রম ও চেষ্টা শেষ পর্যন্ত বৃথা যাবে? এই ফলের চিন্তা, পাওয়ার লোভ এবং ভবিষ্যতের অজানা ভয় আমাদের বর্তমানের সমস্ত মানসিক শক্তি, কাজের আনন্দ ও মনোযোগকে সম্পূর্ণভাবে কেড়ে নেয়। আমরা কাজ করার আগেই ফলের কথা ভেবে হাত পা গুটিয়ে বসে থাকি অথবা চরম মানসিক অবসাদে ভুগতে শুরু করি। কিন্তু আপনি কি জানেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতায় এমন এক পরম সত্য ও মহাজাগতিক নিয়মের কথা বলেছেন, যা গভীরভাবে হৃদয়ঙ্গম করলে আপনার ভাগ্যের চাকা আজ থেকেই এক নতুন দিকে ঘুরতে শুরু করবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানব গীতায় বলা শ্রীকৃষ্ণের সেই জীবন বদলে দেওয়া পরম সত্য, যা আপনার মনের সমস্ত দুশ্চিন্তা, হতাশা ও ব্যর্থতার ভয়কে চিরতরে দূর করে দেবে। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আপনি যদি আপনার কর্মকে এক নতুন দিশা দিয়ে নিজের ভাগ্যকে নিজের হাতে পরিবর্তন করতে চান, তবে আজকের এই বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত গভীর মনোযোগ দিয়ে দেখুন। চলুন আর কথা না বাড়িয়ে শ্রীকৃষ্ণের চরণে প্রণাম জানিয়ে আজকের এই অমৃত আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট 1, ফলের আশা ত্যাগ কেন জরুরি? মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দাঁড়িয়েছিলেন এবং নিজেরই আত্মীয় স্বজন, গুরুজনদের বিপক্ষে দেখে মোহগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন তিনি যুদ্ধের পরিণতির কথা চিন্তা করে চরম ভেঙে পড়েন এবং হাত থেকে ধনুক নামিয়ে রেখে যুদ্ধ করতে অস্বীকার করেন। অর্জুনের মনের এই দ্বিধা ও ফলের প্রতি অতিরিক্ত আসক্তি দূর করার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিষ্কাম কর্মের পরম উপদেশ দিয়েছিলেন, যা আজ সমগ্র মানবজাতির জন্য এক অমূল্য পথপ্রদর্শক। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি, যার অত্যন্ত সরল ও গভীর অর্থ হল, হে মানব, এই সংসারে তোমার অধিকার কেবল তোমার নিজের কর্মের ওপর, সেই কর্মের মাধ্যমে কি ফল লাভ হবে তার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ বা অধিকার কখনোই নেই। আমরা যখনই কোনো নতুন কাজের শুরুতে বা মাঝপথে কাজের ভালো মন্দ ফলের কথা বা আমি এখান থেকে কি পাব তা নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন আমাদের মন কাজের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যায় এবং আমাদের শক্তির অপচয় ঘটে। অতিরিক্ত আশা বা প্রত্যাশা আমাদের মনের ভেতরে এক অজানা ভয়ের জন্ম দেয়, আর সেই ভয় আমাদের স্বাভাবিক কর্মক্ষমতা ও প্রতিভাকে অর্ধেক কমিয়ে দেয়, যার ফলে কাজটি খারাপ হয়ে যায়। মানুষ যখন ফলের মোহে অন্ধ হয়ে যায়, তখন সে ধৈর্য হারিয়ে ফেলে এবং রাতারাতি সফল হওয়ার জন্য ভুল বা অসৎ পথ বেছে নিতেও দ্বিধাবোধ করে না, যা শেষ পর্যন্ত তার চরম পতন ডেকে আনে। তাই শ্রীকৃষ্ণ আমাদের স্পষ্ট শিখিয়েছেন যে, কাজের পেছনে থাকা নিজের স্বার্থ, অহংকার বা মোহকে সম্পূর্ণভাবে ত্যাগ করাই হল প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ এবং এটাই হল জীবনের যে কোনো ক্ষেত্রে প্রকৃত সফলতা লাভ করার প্রথম ও প্রধান চাবিকাঠি। পয়েন্ট 2, কাজ ঠিক হলে ভাগ্য নিজেই বদলে যায়। আমাদের বর্তমান সময়ে করা প্রতিটি ছোট বড় কর্মই কিন্তু আমাদের ভবিষ্যৎ ভাগ্য, আমাদের পরিস্থিতি ও আমাদের নিয়তিকে একটু একটু করে নির্ধারণ করে। আপনি আজ জমিতে যে ধরনের বীজ বপন করবেন, আগামী দিনে ঠিক সেই গাছের ফলই আপনি আস্বাদন করতে পারবেন। এটাই এই প্রকৃতির এবং ঈশ্বরের তৈরি করা এক অমোঘ ও চিরন্তন নিয়ম। আপনি যদি আজ অলসতায় দিন কাটান, নিজের মূল্যবান সময় নষ্ট করেন এবং কেবল ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকেন, তবে আপনার ভবিষ্যৎ অন্ধকার ও কষ্টদায়ক হতে বাধ্য। কিন্তু আপনি যদি আজ পরিস্থিতি যেমনই হোক না কেন, সঠিক পথে থেকে সততা, নিষ্ঠা ও পূর্ণ একাগ্রতার সাথে আপনার নির্ধারিত কাজ বা কর্তব্য নিখুঁতভাবে করে যান, তবে পৃথিবীর কোনো শক্তি আপনার সাফল্যকে চিরতরে আটকে রাখতে পারবে না। একটি গাছকে ঠিকমতো মাটিতে রোপণ করলে এবং তাকে সঠিক সময়ে সঠিক উপায়ে জল ও সার দিলে, ফুল আর ফল যেমন তার নিজস্ব নিয়মে সঠিক সময়ে আসবেই, তাকে কেউ রুখতে পারে না। ঠিক তেমনি আপনার কর্মের দিক ও উদ্দেশ্য যদি সৎ হয়, তবে ভাগ্য বাধ্য হবে নিজের রূপ পরিবর্তন করে আপনার পক্ষে আসতে।
আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা সামান্য একটু চেষ্টা বা পরিশ্রম করেই বিশাল বড় ফলের আশা করেন এবং আশানুরূপ ফল না পেয়ে ভেঙে পড়ে নিজের ভাগ্য বা ঈশ্বরকে দোষারোপ করতে শুরু করেন। কিন্তু গীতা আমাদের খুব সুন্দরভাবে শেখায় যে ভাগ্য আসলে অলৌকিক বা আকাশ থেকে পড়া কোনো জাদু নয়, এটি আমাদেরই অতীত ও বর্তমান কর্মের এক সম্মিলিত প্রতিচ্ছবি বা ফলাফল মাত্র। তাই ভাগ্যের ওপর অলস নির্ভরতা সম্পূর্ণ ছেড়ে দিয়ে নিজের প্রতিদিনের কর্মের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা এবং কর্মকে উন্নত করাটাই হলো আসল আধ্যাত্মিকতা ও জীবনের আসল উন্নতি। পয়েন্ট ৩, কর্মের প্রতি সম্পূর্ণ সমর্পণ। যখন আপনি আপনার জীবনের প্রতিটি কাজকে কোনো ব্যক্তিগত লাভ, লোকসান বা স্বার্থের কথা চিন্তা না করে কেবল আপনার পরম কর্তব্য মনে করে ঈশ্বরের চরণে সমর্পণ করবেন, তখন সেই কাজের মান পৃথিবীর বুকে অসাধারণ হতে বাধ্য। নিজের কাজকে কেবল উপার্জনের মাধ্যম না ভেবে তাকে ঈশ্বরের আরাধনা বা পুজো মনে করাই হল শ্রীকৃষ্ণের বলা কর্মযোগের মূল ভিত্তি ও আসল রহস্য। একজন ছাত্র যখন পরীক্ষার খাতার নম্বরের কথা বা ফার্স্ট হওয়ার চিন্তা মাথা থেকে বের করে দিয়ে প্রতিটি বিষয়কে ভালোবেসে গভীর মনোযোগ ও আনন্দের সাথে পড়ে, তখন তার পরীক্ষার রেজাল্ট কিন্তু এমনিতেই সবার সেরা হয়। ঠিক একইভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে, ব্যবসায় বা যে কোনো সৃষ্টিশীল কাজে যখন ফলের চিন্তা দূরে সরিয়ে রেখে নিজের সবটুকু শক্তি ও 100% মনোযোগ উজাড় করে দেবেন, তখন সাফল্য আপনাকে খুঁজতে খুঁজতে আপনার পেছনে দৌড়াবে। ভাগ্য আসলে কখনো অলস বা কাপুরুষদের পাশে দাঁড়ায় না, ভাগ্য কেবল তাদেরই সহায় হয় যারা ভাগ্যের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে না থেকে নিজের কাজকে ভালোবেসে প্রতিদিন লড়াই করে যায়। নিজের কর্মের প্রতি এই নিঃস্বার্থ সমর্পণই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে এবং তাকে সমাজের বুকে এক অনন্য ও শ্রদ্ধেয় আসনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। পয়েন্ট ৪, দুশ্চিন্তা মুক্ত জীবন ও মানসিক শান্তি। শ্রীকৃষ্ণের এই নিষ্কাম কর্মের বাণীটি মানব জীবনকে দেওয়ার মতো সবচেয়ে বড় এবং অমূল্য উপহারটি দেয়, আর তা হল পরম মানসিক শান্তি, আত্মিক তৃপ্তি ও এক সম্পূর্ণ দুশ্চিন্তা মুক্ত জীবন। যখন আপনার মন থেকে ব্যর্থ হওয়ার ভয়, সমাজ কি বলবে সেই চিন্তা বা কোনো কিছু হারানোর আতঙ্ক সম্পূর্ণভাবে চলে যাবে, তখন আপনি মনের ভেতর থেকে এক অদ্ভুত হালকা, শান্ত ও স্বাধীন অনুভব করবেন। একটি ভয়হীন ও শান্ত মন যে কোনো কঠিন বা প্রতিকূল পরিস্থিতিকে খুব সহজে জয় করতে পারে এবং জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে একদম সঠিক ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের এই অমৃত বাণীটি আমাদের চঞ্চল মনকে শান্ত করে, আমাদের ভেতরের অহংকারকে ধুয়ে মুছে সাফ করে এবং আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে অত্যন্ত ধৈর্যশীল ও সহনশীল হতে শেখায়। আমাদের মনে রাখা উচিত যে প্রকৃতির প্রতিটি সঠিক ও সুন্দর কাজের একটি নির্দিষ্ট পরিপক্কতার সময় বা টাইমিং থাকে, যার আগে কোনোভাবেই ফল পাওয়া বা সফল হওয়া অসম্ভব। তাই জীবনে কোনো কিছু নিয়ে অতিরিক্ত তাড়াহুড়ো না করে ফলের দুশ্চিন্তা নিজের মাথা থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিয়ে প্রতিটি দিনকে সৎকর্মের মাধ্যমে সুন্দর ও অর্থপূর্ণ করে তুলুন। যেদিন আপনি নিজের কর্মের প্রতি এবং ভগবানের প্রতি এই গভীর সমর্পণ ও বিশ্বাস তৈরি করতে পারবেন, ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের এক পজিটিভ রূপান্তর শুরু হয়ে যাবে। পয়েন্ট ৫, ব্যর্থতা ও সফলতাকে সমান চোখে দেখা। শ্রীকৃষ্ণ গীতায় আমাদের আরও একটি অত্যন্ত মূল্যবান শিক্ষা দিয়েছেন, যাকে বলা হয় সমত্বম। এর অর্থ হল লাভ ক্ষতি, জয় পরাজয় কিংবা সফলতা ও ব্যর্থতাকে সমান চোখে দেখা। আমাদের জীবনে যখন কোনো কাজে সফলতা আসে, তখন আমরা অহংকারে মাটিতে পা রাখি না, আবার যখন ব্যর্থতা আসে, তখন আমরা চরম হতাশায় ভেঙে পড়ি। কিন্তু গীতার বাণী আমাদের শেখায় যে সফলতা এবং ব্যর্থতা দুটিই জীবনের ক্ষণস্থায়ী অবস্থা মাত্র। আপনি যখন ফলের চিন্তা থেকে মুক্ত হয়ে কেবল নিজের কর্মকে প্রাধান্য দেবেন, তখন কোনো ব্যর্থতাই আপনাকে থামিয়ে দিতে পারবে না। প্রতিটি ব্যর্থতা আসলে আমাদের নতুন কিছু শেখাতে আসে এবং আমাদের ভুলগুলোকে সংশোধন করার সুযোগ করে দেয়। নিজের কাজের ওপর যার পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, সে ব্যর্থ হলেও আবার নতুন উদ্যমে উঠে দাঁড়ায় এবং এই অদম্য জেদই একদিন তার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দেয়।
তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে নিজের মনকে শান্ত রাখা এবং ফলের ভালো মন্দ ফলাফলে বিচলিত না হওয়াই হল প্রকৃত কর্মযোগীর লক্ষণ। পয়েন্ট 6, ধৈর্য এবং ঈশ্বরের ওপর পরম বিশ্বাস। অনেক সময় দেখা যায় আমরা সম্পূর্ণ সৎ পথে থেকে এবং কঠোর পরিশ্রম করেও আশা অনুযায়ী ফল খুব দ্রুত পাই না। এই সময়েই মানুষের ধৈর্যের আসল পরীক্ষা হয় এবং বেশিরভাগ মানুষ এই জায়গাতেই হাল ছেড়ে দিয়ে ভাগ্যকে দোষ দিতে শুরু করেন। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে গভীর অন্ধকারে থাকা একটি বীজ যেমন রাতারাতি বিশাল গাছে পরিণত হয়ে ফল দিতে পারে না, তার জন্য একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের করা প্রতিটি সৎকর্মের ফল পাওয়ার একটা নির্দিষ্ট ঈশ্বরীয় সময় বা ডিভাইন টাইমিং থাকে। স্বয়ং ভগবানের বিধানের ওপর এবং নিজের পরিশ্রমের ওপর যার অটুট বিশ্বাস থাকে, সে কখনো ধৈর্য হারায় না। ঈশ্বর আমাদের করা কোনো সৎকর্মের ফল কখনো বৃথা যেতে দেন না, তিনি সঠিক সময়ে আমাদের প্রাপ্য ঠিক আমাদের কাছে পৌঁছে দেন। তাই পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নিজের মনের ভেতরের বিশ্বাসকে হারানো চলবে না। ধৈর্য ধরে নিজের কাজকে প্রতিদিন আরও উন্নত করে যেতে হবে, কারণ যে মানুষ ধৈর্য ধরতে জানে, সময়ের চাকা ঘুরে ভাগ্য একদিন তার চরণে এসে ধরা দিতে বাধ্য হয়। পয়েন্ট 7, অহংকার মুক্ত কর্ম এবং অন্তরের শুদ্ধি। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনের মাধ্যমে যে পরম জ্ঞান দিয়েছেন, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল কর্মের মধ্য থেকে নিজের অহংকার বা আমি ভাবকে সম্পূর্ণভাবে দূর করা। আমাদের বাস্তব জীবনে আমরা যখনই কোনো ভালো কাজ করি, কোনো বড় সাফল্য অর্জন করি বা কাউকে সাহায্য করি, তখনই আমাদের অবচেতন মনে একটা সূক্ষ্ম অহংকার দানা বেঁধে ওঠে যে এই কাজটি আমি করেছি, আমার জন্যই এই সাফল্য এসেছে। এই আমি বা কর্তাভাবই হলো মানুষের মনের সবচেয়ে বড় শত্রু, যা মানুষের পতন ডেকে আনে এবং তার সমস্ত ভালো কাজের পুণ্যকে এক নিমেষে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে মানুষ আসলে প্রকৃতির গুণাবলীর দ্বারা চালিত হয়েই সমস্ত কাজ করে, কিন্তু অজ্ঞানতাবশত সে নিজেকে সেই কাজের একমাত্র কর্তা বলে মনে করে অহংকারে অন্ধ হয়ে যায়। আপনি যখন ফলের আশা ত্যাগ করে নিজেকে কেবল ঈশ্বরের হাতের একটি যন্ত্র বা মাধ্যম মনে করে কাজ করবেন, তখন আপনার মন থেকে সমস্ত রকম অহংকার, দর্প ও অহমিকা চিরতরে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এই অহংকার মুক্ত কর্মই মানুষের অন্তরের শুদ্ধি ঘটায়, তার হৃদয়কে পবিত্র করে এবং তাকে এক পরম আধ্যাত্মিক চেতনার দিকে এগিয়ে নিয়ে যায়। যখন মানুষের মন থেকে এই আমি ভাব চলে যায়, তখন তার করা প্রতিটি কাজ এক অদ্ভুত দিব্য রূপ ধারণ করে এবং সেই কাজের মান সাধারণ মানুষের চিন্তার অতীত হয়ে ওঠে। অহংকারহীন মানুষ কখনো অন্যের প্রশংসায় ভেসে যায় না, আবার অন্যের চরম সমালোচনা বা উপহাসেও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে না, সে সবসময় সমুদ্রের মতো শান্ত ও গম্ভীর থাকে। এই অন্তরের পবিত্রতা ও স্থিরতাই মানুষের জীবনের আসল সম্পদ, যা তাকে সমাজের বুকে এক অনন্য ও শ্রদ্ধেয় আসনে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে এবং তার ভাগ্যকে এক উজ্জ্বল নক্ষত্রের মতো চকমক করে তোলে। তাই নিজের ভেতরের অহংকারকে চূর্ণ করে নিজের কাজকে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে ঈশ্বরের চরণে অর্পণ করাই হল জীবনের সমস্ত অশান্তি ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ উপায়। আপনি যখন এই মানসিকতা নিজের জীবনে ধারণ করতে পারবেন, তখন আপনার জীবনের প্রতিটি দিন এক পরম উৎসবে পরিণত হবে এবং আপনি এক অপার্থিব আনন্দের সন্ধান পাবেন, যেখানে ভাগ্যের পরিবর্তন হওয়া কেবল সময়ের অপেক্ষা মাত্র। তাই ফলের মোহ এবং কর্তাভাব দুটোই মন থেকে ঝেড়ে ফেলে দিয়ে নিজের প্রতিদিনের নির্ধারিত কর্তব্যকে ভালোবেসে নিখুঁতভাবে করে যান, কারণ এই পবিত্র সমর্পণই আপনার জীবনকে এক নতুন ও সুন্দর রূপ দিতে চলেছে। পয়েন্ট 8, বর্তমান মুহূর্তে বাঁচার শিল্প এবং সচেতনতা। আমাদের মনের সবথেকে বড় রোগ হল এটি হয় অতীতকালের কোনো দুঃখ বা ভুল নিয়ে অনবরত অনুশোচনা করতে থাকে, না হয় ভবিষ্যৎকালের কোনো অজানা চিন্তা বা ফলের আশায় কল্পনার জাল বুনতে থাকে। এই অতীত আর ভবিষ্যতের টানাপোড়েনের মাঝে পড়ে আমরা আমাদের জীবনের সবথেকে মূল্যবান সময়, অর্থাৎ এই বর্তমান মুহূর্তকে সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি এবং হাত থেকে নষ্ট করে দিই। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদের খুব সুন্দরভাবে শিখিয়েছেন যে অতীত তো চিরকালের মতো চলে গেছে, যা আর কোনোদিন ফিরে আসবে না,
আর ভবিষ্যৎ এখনও আসেনি যা আমাদের নিয়ন্ত্রণে নেই, তাই আমাদের কাছে যা কিছু আছে তা হলো কেবল এই বর্তমান মুহূর্ত। আপনি যদি বর্তমান মুহূর্তের প্রতিটি সেকেন্ডকে সচেতনতার সাথে, পূর্ণ মনোযোগ দিয়ে এবং সততার সাথে কাজে না লাগান, তবে আপনার ভবিষ্যৎ কোনোদিনই সুন্দর বা উজ্জ্বল হতে পারে না। গীতায় বলা নিষ্কাম কর্মের আসল উদ্দেশ্যই হল মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখানো এবং তার প্রতিটি কাজের প্রতি গভীর সচেতনতা বা মনোসংযোগ তৈরি করা। একজন মানুষ যখন ফলের দুশ্চিন্তা মাথা থেকে সম্পূর্ণ বের করে দেয়, তখন তার মন প্রাকৃতিকভাবেই বর্তমান কাজের ওপর 100% একাগ্র হতে পারে এবং সেই কাজের প্রতিটি ছোটখাটো খুঁটিনাটি সে নিখুঁতভাবে সম্পন্ন করতে সক্ষম হয়। এই বর্তমান মুহূর্তে বাঁচার শিল্প যে মানুষ একবার আয়ত্ত করতে পারে, তার জীবনের সমস্ত মানসিক চাপ, ডিপ্রেশন ও অস্থিরতা এক নিমেষে গায়েব হয়ে যায় এবং সে এক গভীর শান্তির সন্ধান পায়। আপনার বর্তমান কর্মের গুণগত মান যত উন্নত হবে, আপনার ভবিষ্যৎ ভাগ্য কিন্তু নিজের নিয়মেই তত বেশি শক্তিশালী ও ইতিবাচক হতে বাধ্য হবে, কারণ বর্তমানের হাত ধরেই ভবিষ্যতের জন্ম হয়। তাই অলীক কল্পনার জগৎ থেকে বেরিয়ে এসে, ভবিষ্যতের ভালো মন্দ ফলের চিন্তা সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে, আজ আপনার সামনে যে কাজটি আছে তাকেই আপনার জীবনের শ্রেষ্ঠ কাজ মনে করে পূর্ণ শক্তি দিয়ে করে যান। যেদিন আপনি নিজের মনকে এই বর্তমান মুহূর্তে স্থির করতে পারবেন, ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকেই আপনার জীবনের এক অভাবনীয় পজিটিভ রূপান্তর শুরু হয়ে যাবে এবং ভাগ্য আপনার সহায় হবে। উজান গীতার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে এটাই বলার, অতীত বা ভবিষ্যতের চিন্তায় নিজের বর্তমানকে নষ্ট করবেন না, নিজের কর্মে সৎ থাকুন এবং শ্রীকৃষ্ণের চরণে পূর্ণ বিশ্বাস রেখে বর্তমানের প্রতিটি মুহূর্তকে কর্মময় ও আনন্দময় করে তুলুন। পয়েন্ট 9, আসক্তিহীন কর্ম এবং প্রকৃত স্বাধীনতা। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ আমাদের যে আসক্তিহীন কর্ম বা অনাস্তি শিক্ষা দিয়েছেন, তা হল মানব জীবনের প্রকৃত স্বাধীনতা লাভের একমাত্র রাজপথ। আমরা যখনই কোনো কাজ করি, তা সে চাকরি হোক, ব্যবসা হোক কিংবা কোনো সম্পর্ক, আমরা খুব দ্রুত সেই কাজের ফলাফলের সাথে এবং চারপাশের পরিস্থিতির সাথে নিজেদের আবেগকে গভীরভাবে জড়িয়ে ফেলি। এই অতিরিক্ত আসক্তিই মানুষের সমস্ত দুঃখ, ক্ষোভ এবং বন্ধনের মূল কারণ হয়ে দাঁড়ায়, কারণ পরিস্থিতি সবসময় আমাদের মন মতো চলে না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে, সংসারে থেকেও পদ্মপাতার জলের মতো আসক্তিহীন হয়ে বাঁচতে হবে, যা জলের ভেতরে থেকেও জল দ্বারা বিন্দুমাত্র ভিজে যায় না। আপনি যখন ফলের আশা সম্পূর্ণ ত্যাগ করে, নিজের কর্তব্যকে ভালোবেসে আসক্তিহীনভাবে করে যাবেন, তখন কোনো কিছুর পাওয়ার আনন্দ আপনাকে অহংকারী করবে না, আবার কোনো কিছু হারানোর বেদনা আপনাকে কাঁদাতে পারবে না। এই মানসিক অবস্থাই মানুষকে ভেতরের দিক থেকে চরম শক্তিশালী ও স্বাধীন করে তোলে, যেখানে বাইরের কোনো পরিস্থিতি বা মানুষের সমালোচনা আপনার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। আসক্তিহীন মানুষ নিজের কর্মকে এক অদ্ভুত আনন্দের সাথে সম্পন্ন করে, কারণ সে কোনো ফলের বা পুরস্কারের আশায় কাজ করে না, তার কাছে কাজ করাটাই একটা পরম আনন্দ। এই মানসিক পবিত্রতা ও স্বাধীনতা মানুষের ভাগ্যকে এক দিব্য আলোয় আলোকিত করে তোলে এবং তাকে জীবনের চরম সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই মনের সমস্ত আসক্তি, লোভ এবং পাওয়ার আকুলতাকে দূরে সরিয়ে রেখে, নিজের প্রতিদিনের নির্ধারিত কর্তব্যকে ঈশ্বরের সেবা মনে করে নিখুঁতভাবে করে যান। যেদিন আপনি নিজের কর্মের প্রতি এই আসক্তিহীন সমর্পণ তৈরি করতে পারবেন, ঠিক সেই দিন থেকেই আপনার জীবনের এক মহৎ রূপান্তর শুরু হয়ে যাবে এবং ভাগ্য নিজে এসে আপনার সহায় হবে। পয়েন্ট 10, কর্মের মাধ্যমে সমাজের কল্যাণ ও নিঃস্বার্থ সেবা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় লোকসংগ্রহের কথা বলেছেন, যার অর্থ হল আমাদের প্রতিটি কর্ম যেন কেবল আমাদের নিজেদের স্বার্থ পূরণের জন্য না হয়ে সমাজের সার্বিক কল্যাণ ও মঙ্গলের উদ্দেশ্যে চালিত হয়। মানুষ যখন কেবল নিজের পেট ভরানো এবং নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা চিন্তা করে কাজ করে, তখন তার কর্মের পরিধি খুব ছোট হয়ে যায় এবং তার মনের ভেতরে স্বার্থপরতা ও সংকীর্ণতা দানা বাঁধে। কিন্তু আপনি যখন আপনার কর্মের মাধ্যমে চারপাশের মানুষের মুখে হাসি ফোটানোর, সমাজকে সুন্দর করার এবং নিঃস্বার্থ সেবা করার সংকল্প নেবেন, তখন আপনার সেই সাধারণ কর্মই এক পরম পুণ্যকর্মে পরিণত হবে। গীতায় বলা নিষ্কাম কর্মের এটাই হলো সবথেকে সুন্দর সামাজিক রূপ,
যেখানে মানুষ ফলের চিন্তা না করে নিজের কাজের মাধ্যমে জগতের কল্যাণ সাধন করে। একজন নিঃস্বার্থ কর্মযোগী যখন সমাজকে কিছু দেওয়ার উদ্দেশ্যে নিজের 100% মনোযোগ দিয়ে কাজ করে, তখন প্রকৃতি এবং ঈশ্বর নিজে তার সমস্ত প্রয়োজনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই নিঃস্বার্থ সেবার মানসিকতাই মানুষের মনকে বিশাল করে তোলে, তার ভেতরের সমস্ত নেতিবাচক চিন্তা দূর করে এবং তাকে এক পরম আত্মিক শান্তির সন্ধান দেয়। সমাজকে সুন্দর করার এই পবিত্র উদ্দেশ্য যার কাজের পেছনে থাকে, তার ভাগ্যকে স্বয়ং বিধাতা নিজের হাতে অত্যন্ত সুন্দর ও উজ্জ্বল করে গড়ে তোলেন, যা যুগের পর যুগ মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে। তাই নিজের স্বার্থের গণ্ডি থেকে বেরিয়ে এসে ফলের চিন্তা সম্পূর্ণ দূরে সরিয়ে রেখে আপনার কর্মের মাধ্যমে সমাজের বুকে আলোর প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন, কারণ এই পবিত্র সমর্পণই আপনার জীবন ও ভাগ্যকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আউটরো বা সমাপ্তি, এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার যে 10টি পরম জীবনদায়ী শিক্ষা ও পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, তা কেবল শোনার জন্য নয়, আজ থেকেই নিজের বাস্তব জীবনে প্রয়োগ করার দৃঢ় সংকল্প নিন। ভাগ্যের ওপর বা পরিস্থিতির ওপর সমস্ত দোষ চাপানো আজ এই মুহূর্ত থেকে সম্পূর্ণভাবে বন্ধ করুন এবং ফলের চিন্তা চিরতরে ত্যাগ করে নিজের প্রতিদিনের কাজটিকে নিখুঁত ও সৎ করার সংকল্পে ব্রতী হন। স্বয়ং পরমেশ্বর ভগবানের নিখুঁত বিধানের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন, নিজের মেধার ওপর আস্থা রাখুন এবং প্রতিদিন সকালে কাজ শুরু করার আগে মনে মনে পরম শান্তিতে বলুন, আমার কাজ আমি সততার সাথে সর্বোচ্চ দিয়ে করব, বাকিটা ঈশ্বরের ইচ্ছা ও চরণে সমর্পিত। মনে রাখবেন, আপনার কাজ যদি ঠিক, সৎ এবং নিয়মতান্ত্রিক হয়, তবে বর্তমান পরিস্থিতি আপনার যতই বিপক্ষে বা যত কঠিনই হোক না কেন, ভাগ্য একদিন নিজের নিয়মেই বদলে যেতে বাধ্য হবে। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও অনুপ্রেরণামূলক বাণীটি আপনার জীবনের চলার পথকে কতটা সহজ করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের ভেতরের কোনো অন্ধকার, হতাশা বা ভয় দূর করতে সামান্যতম সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং পরিবারের প্রিয় মানুষদের জীবনকেও সুন্দর, দুশ্চিন্তা মুক্ত ও কর্মময় করে তুলতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতার এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার মনের সৎ ইচ্ছা পূর্ণ করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।